বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কৃষি বিষয়ক তথ্যভিত্তিক নিয়মিত অনুষ্ঠান অর্গানিক ও জীবনে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা অর্গানিক উপায়ে চাষাবাদ করে তাদের তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার খাসিরচর গ্রামে। আপনাদেরকে আজকে এই গ্রামে কিভাবে কৃষকরা অর্গানিক উপায়ে সবজি চাষাবাদ করে সেই বিষয়ে আমরা দেখাবো। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার খাসেরচর এলাকাটি একটি কৃষিভিত্তিক অঞ্চল। এখানকার কৃষকেরা পূর্বের মতো রাসায়নিক সার, কীটনাশক, বালাইনাশক ব্যবহার করে আর চাষাবাদে আগ্রহী হচ্ছে না। এই অঞ্চলের প্রায় প্রতিটি মাঠেই এখন জৈব কৃষির প্রচলন ঘটেছে। এখানে একই জমিতে ফুলকপি, পেঁপে, বাঁধাকপি, ধনিয়া পাতার চাষ করছে অর্গানিক পদ্ধতিতে। আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। আচ্ছা চাচা, আমি দেখলাম আপনার এই জমিতে বিভিন্ন ধরনের ফসল আছে। একই জমিতে এত রকম ফসল আপনি যে উৎপাদন করছেন, তো এখানে কি আপনি অর্গানিক উপায়ে করছেন না বিভিন্ন সার ব্যবহার করছেন? জৈব সার, এই সারটা হইলো বাড়ি গরু পালি, ওই গরুর গোবর দিয়া আর হইলো হুড়া হাপটি দিয়া বিভিন্ন জঙ্গল মঙ্গল দিয়া গ্যাস বানাই, ওই গ্যাস থেকে ওইটা দিয়ে সার হয়, ওই সার আমরা খেতে বুনি। জৈব সার ব্যবহার করার কারণে ফসলগুলো তো স্বাভাবিকভাবে একটু দেরিতে বড় হয়, আস্তে আস্তে বড় হয়। তো আপনি যদি এখানে রাসায়নিক সার ব্যবহার করতেন তাহলে ফসলগুলো খুব দ্রুত বড় হতো এবং আপনি এটা বাজারে খুব তাড়াতাড়ি আপনি বিক্রি করতে পারতেন, আপনি একটা লাভবান হতেন। সবাই যেটা চিন্তা করে আপনি গতানুগতিক, কিন্তু আপনি একটু গতানুগতিকের বাইরে গিয়ে জৈব সার ব্যবহার করেছেন, অর্গানিক উপায়ে আপনি সবজি উৎপাদন করছেন। এটা কেন করছেন? ওই সার ব্যবহার করলে, বীজ টিজ ব্যবহার করলে বাদে বীজ ব্যথা হয়, অসুখ বিসুখ হয়, এই জন্য এই সার ব্যবহার করি না। রাসায়নিক যে সারটা তার থেকে অনেকাংশে কম আপনি এখানে ব্যবহার করেছেন, যেটাতে আপনার টাকাটাও কম খরচ হয়েছে এবং মানুষ স্বাস্থ্যকর সবজি পাচ্ছে, যেই সবজিটা খেলে মানুষের আসলে শরীরে কোনো ধরনের রোগ বালাই সমস্যা হবে না। পাশাপাশি মানুষ এই সবজিটা থেকে যেই পুষ্টিটা পাবে সেটা তো আমরা সারযুক্ত সবজি থেকে আমরা মনে হয় পাচ্ছি না। আপনাদের এই গ্রামে কি সব অর্গানিক চাষাবাদ হয়? আমি মোটামুটি করি, কিছু কিছু গৃহস্থ করে, কত সার ব্যবহার করে না। চলেন আমরা একটু আপনার ওই ক্ষেতগুলোর ওই ফসলগুলো সম্পর্কে একটু জেনে নিব। নন যাই, চলেন। কথায় বলে, যার নাই কোনো গুণ তার নাম হলো বেগুন। কথাটা সত্যি না। বেগুন বাঙালিদের গুরুত্বপূর্ণ একটি ফসল। ভোজন বিলাসী বাঙালিরা এই বেগুনের ব্যবহার করে নানাভাবে। বেগুন চাষেও এখন জৈব সার আর অর্গানিক বালাইনাশক ব্যবহার করে কৃষকেরা বাম্পার ফলন পাচ্ছে। বেগুনের পাশাপাশি এই খাসেরচর অঞ্চলে ব্যাপক হারে চাষ হচ্ছে গাজর, টমেটো, শসা, মিষ্টি কুমড়া, করল্লা সহ সকল ধরনের সবজি। সবই হচ্ছে জৈব কৃষি ব্যবস্থাপনায়।
সাধারণত আপনার বেগুনে আমরা জানি যে অনেক বেশি পোকা হয়, তা আপনার এই ক্ষেতে পোকামুক্ত সবজি করার জন্য আপনি বেগুনের মধ্যে কি ব্যবহার করেন? ওই যে বালাইনাশক, আচ্ছা, ওইটা আপনার মনে করেন সপ্তাহে 2 দিন দিত, 2 দিন দেন আপনি? 2 দিন ব্যবহার করতে হয় সপ্তাহ, আর বৃষ্টির মাত্রাটা বেশি দিত, পানি বেশি ওই গাছটা নামাই দিত, ভিজেই দিত হয় গাছটা। এই যে ধ্যান রাখবে বেগুন। এবং চাচা আমি দেখলাম আপনার এই ক্ষেতে মানে এই যে। পোকা যেটা বলে, আমি অনেকক্ষণ তো হাঁটলাম, আমি দেখলাম আপনার এই সবজিতে মানে পোকা আমি খুঁজেই পেলাম না। দর্শক, আমরা অর্গানিক উপায়ে উৎপাদিত সবজি খাবো এবং সুস্থ থাকবো। এইটা আমি জৈব সার দিয়ে ক্ষেত করছি। ও আচ্ছা, এখানে কতটুকু জায়গা আছে চাচা? এখানে হচ্ছে আমার 40% জায়গা। আচ্ছা, আর কতগুলো গাজরের বীজ দিয়েছেন এখানে চাচা? এখানে 800 গ্রাম গাজরের বীজ দিছি। 1 কেজি গাজরের বীজের দাম হলো আপনার 28,000 টাকা। এই দেখ গাজর তুলে দেখামু। হ্যাঁ, এই দেখেন গাজর, এই যে গাজর দেখছেন। প্রিয় দর্শক, এই হচ্ছে অর্গানিক উপায়ে এই যে গাজর, উৎপাদন করা সবজি, একেবারে পিওর। এটা হচ্ছে গাজর। এটা হইলো ওই সার দিয়ে ব্যবহার, জৈব সার দিয়ে ব্যবহার করলে বাদে গাছ এইরকমই হবে, আর ওই যে টিএসপি সার ব্যবহার করলে এইরকমই গাছ হবে, কিন্তু ওইটা খরচ হইবে বেশি আর জৈব সারের খরচ কম হবে। জৈব সারটা ক্ষেত করলে লাভবান বেশি হবে। আচ্ছা, তাহলে চাচা এই অর্গানিক উপায়ে চাষাবাদ আর আপনার রাসায়নিক সারের চাষাবাদের মধ্যে তফাৎটা এটাই। হ্যাঁ, খরচ বেশি ভাঙ্গে, আচ্ছা, আর এটা তো অনেক স্বাস্থ্যকর আর মানুষের শরীরের জন্য ক্ষতি হয়। আর এই যে জৈব সার দিয়ে ব্যবহার করলে মানুষের উপকার হওয়া। আমাদের সিঙ্গার উপজেলা অর্গানিক পদ্ধতিতে কৃষক যদি চাষাবাদ করতে পারে এবং এই চাষাবাদ করার ফলে যেই খাদ্যদ্রব্য উৎপাদন হবে, এই উৎপাদন সামগ্রী কৃষকরা বা সারা বাংলাদেশের মানুষ যে খাবে, খাওয়ার মাধ্যমে এই রোগ ব্যাধি কম হবে এবং সুস্থতার সাথে বাংলাদেশের জনসাধারণ বাঁচতে পারবে। সবজি উৎপাদনে ফসলের ভিন্ন মাত্রা যোগ করেছে কৃষিতে। আগে শুধুমাত্র সাদা ফুলকপি আর বাঁধাকপি চাষ আমরা দেখেছি। কৃষি গবেষকদের গবেষণায় এখন হলুদ কপি, বেগুনি কপি, সবুজ কপি ও রঙিন বাঁধাকপি চাষ হচ্ছে এদেশে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফসলগুলো অর্গানিক উপায়ে উৎপাদিত হচ্ছে। কৃষকেরা এর বাজার মূল্য পাচ্ছে অনেক। আমি বর্তমানে এখানে আমার 5 কালার ফুলকপি করছি, গোলাপি, লাল, সাদা এবং যে ব্রোকলি নীলগুলা। তাতে এগুলাতে আমরা সার্বক্ষণিক আমাদের উপজেলা মহোদয় আছে, ইউনিয়ন কাউন্সিলে যারা আমাদের কৃষি ও কর্মকর্তাগুলো আছে, তাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই চাষাবাদগুলো করতেছি। তাছাড়া আমি আপনার চাইনিজ আইটেম এগুলা করি, স্কোয়াশ, বাঞ্চিং অনিয়ন, রেড বিট, লেটুস। এবার আমাদের একটা প্রকল্প আছে উপজেলার, ক্যাপসিকাম চাষ, সেটাও অর্গানিক, ওইটা আমরা চাষাবাদ করতেছি। চাষাবাদের শুরু থেকে আমরা মাটি পরীক্ষা করি, আমাদের পানি পরীক্ষা করি, এরপর যে যা দরকার ওইভাবে আমরা কাজ করি। আমাদের জমিতে আমরা নিজেদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি এবং যখন আমাদের চারাটা রোপণ করার 15 দিন পরে আমরা ফেরোমন টেপ, ইউলো টেপ, মানে যেটা দরকার ওগুলো আমরা ব্যবহার করি। তাতে আমাদের এরকম পোকামাকড় লাগে না। তারপরে সবচেয়ে বড় ব্যাপার যে পোকাটা তো একটা নির্দিষ্ট মাত্রায় উচ্চতায় অতিক্রম করে। আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত দেখতে পাবেন, আমরা চারো সাইডে আমরা এই নেটিং করে দিয়েছি, যাতে আমাদের পোকাগুলো আমাদের আক্রমণ খুব কম হইতেছে। তারপরও আমরা প্রত্যেক দিন চেষ্টা করতেছি আমরা আমাদের শ্রমিকগুলা তত্ত্বাবধান করতে, যে কোনো পোকা টাকা বা কোনো সমস্যা আছে কিনা। তখন আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যারা ছিল এদের আমরা শরণাপন্ন হই না। তাছাড়া তারপর আরেকটু বেশি সমস্যা হলে আমরা উপজেলা পর্যায়ে যাই। অর্গানিকভাবে উৎপাদন করতে গেলে আমাদের ফলন মনে হয় একটু কম হয়, কিন্তু আসলে কথাটা সেই রকম না। অর্গানিকভাবে উৎপাদন করলে ওই তার চেয়ে ফলন একটু বেশি করা সম্ভব, যদি সঠিক ব্যবস্থাপনা এবং জৈব সার সম্পূর্ণ সে ঠিক মতো ইউজ করে।
এবং দামটা এবং সব সবজি চাইতে দামটা একটু বেশি পাওয়া যায়। তারপরে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকিও আছে, যেটা আপনি অর্গানিকে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি নাই। এগুলো হচ্ছে, এবং আমার সবজিগুলো আমরা এমআরএল টেস্টও করাইছি, যাতে মানব দেহের জন্য কোনো ক্ষতিকর কোনো উপাদান এখানে পাওয়া যায় নাই। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে জৈব কৃষির প্রচলন জরুরি বলে কৃষি গবেষক ও কৃষি বিজ্ঞানীগণ মত প্রকাশ করেছেন। জৈব কৃষির প্রচলন আদিকাল থেকেই ছিল। বর্তমানে সময় উপযোগী ও টেকসই জৈব কৃষির চাষাবাদের লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে জৈব কৃষি খামার গঠন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো আজকে মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরীর সাথে। আমরা আজকে এখানে এসেছি, আপনার দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের কফি, কালার কফি, ব্রোকলি এগুলো উৎপাদন হচ্ছে। তা আমরা জানি যে এই খামারটিতে অর্গানিক প্রক্রিয়া উৎপাদন হচ্ছে। সে কীভাবে উৎপাদন করছে, আসলে কি তারা অর্গানিক প্রক্রিয়া করছে কিনা একটু আমাদেরকে জানাবেন। প্রতি বছরই ন্যায় এবছরও অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুলকপি চাষ করতেছে। কোনোটা হলুদ রঙের, কোনোটা বেগুনি রঙের, কোনোটা সবুজ রঙের, এবং অনেক যে এই যে প্রক্রিয়াটা, এগুলা কিন্তু আমরা কৃষকদেরকে হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ, উঠান বৈঠক এইভাবে বিভিন্ন মাঠ দিবসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাতে কৃষক অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করতে পারে, এবং আমরা ঢাকার মানুষকে বা সারা বাংলাদেশের মানুষকে নিরাপদ সবজিগুলো খাওয়াইতে পারি। এই বিষয়ে আমরা সর্বাত্মক সচেতন আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নির্দেশনায় আছে যে যেসব কীটনাশক ডিলার কীটনাশক বিক্রি করে, তাদের যে তাকগুলো আছে অন্তত একটা তাকে জৈব বালাইনাশক রাখবে, এবং সেই নির্দেশনা আমরা মেনে চলতেছি। এবং প্রত্যেকটা ডিলারকে চিঠি দেওয়া হয়েছে, তারা বাধ্যতামূলকভাবে জৈব বালাইনাশক অন্যান্য রাসায়নিক কীটনাশকের সাথে বিক্রি করবে। আস্তে আস্তে কৃষকরা যখন এটা উদ্বুদ্ধ হয়ে যাবে, আশা করি যে এর সুফলটা দেশবাসী পাবে। নিরাপদ খাদ্য তৈরি করতে পারলে মানুষের যে স্বাস্থ্যের যে ঝুঁকিটা, এটা কমে যাবে। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে, উপজেলা কৃষি সিংহার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে নিরাপদ উপায়ে সবজি উৎপাদন, এবং একই সাথে কৃষকদেরকে উদ্বুদ্ধ করব। কৃষিতে এখন আর শুধু পুরুষেরা জড়িত থাকছে না, নারীরাও কৃষি কাজে এবং কৃষি উদ্যোক্তা হয়ে কাজ করছে। তেমনি একজন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার খান বানিয়ারা গ্রামের মোসাম্মদ সেলিনা আক্তার। তার খাঁটি কৃষি খামারে রয়েছে শাকসবজি, ফলমূল, মরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম সহ বিভিন্ন জাতের চাষ, যা পুরোটাই অর্গানিক পদ্ধতিতে করা। আপনার এখানে কি কি ধরনের অর্গানিক পণ্য উৎপন্ন হয়? আমরা কৃষিজাত পণ্যের মধ্যে, খাদ্যের মধ্যে যেসব পণ্য আছে সব পণ্যই আমরা উৎপাদন করার জন্য চেষ্টা করছি। মানে ধান চাল থেকে শুরু করে তেল বীজ থেকে শুরু করে শাক সবজি ফলমূল এবং মানে শস্যর সাথে যেসব খাবারগুলো আরও যুক্ত হয়, যেমন আপনার গরুর দুধ, মাছ, এগুলোও আমরা মানে খাদ্যের মধ্যে যত জিনিস আছে সব জিনিসকে আমরা চেষ্টা করছি যে নিরাপদ খাদ্য হিসাবে উৎপাদন করার জন্য। প্রায় 40 বিঘা জমিতে আমরা চাষাবাদ করি। এটার মধ্যে মূলত আমরা ওই মানে ড্যামোগুলো তৈরি করি, মডেলগুলো তৈরি করি, বা সারের যে ইউজটা আছে, ফার্টিলাইজার যে মানে সেফ ফুড অথবা অর্গানিকে আমাদের খুবই কম উৎপাদন আমাদের বাংলাদেশের স্কোপ। কারণ হলো যে বন্যা হলে মাটি নষ্ট হয়ে যায়। তো আমরা 12 সাল থেকে চেষ্টা করছি যে কিছু মাটিকে একেবারে অর্গানিক লেভেলে নেওয়ার জন্য। তো মানে এটা সবাই জানে যে বাংলাদেশে আসলে অর্গানিক চাষের জন্য মানে খুবই কঠিন ব্যাপারটা, এবং ওই যে দ্রুত উৎপাদনের জন্য হাইব্রিড বা যে কেমিক্যাল ফার্টিলাইজার, এর মধ্যে তো কৃষক অভ্যস্ত হয়ে গেছে। তো আমরা এটা করে করে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে মানে আমরাও তাদেরকে দেখাই, শিখাই, আবার কন্টিনিউয়াস হলো যে সরকারি পর্যায় থেকে আমাদেরকে সবসময় এটা নিয়ে কাজ করা হচ্ছে। তো আমরা এটা করার পরে দেখা যায় যে আপনার যে পণ্যগুলো উৎপাদন হয় এগুলো মিশে যায়, বাজারে গিয়ে খুব বেশি মানুষের কাছে পার্থক্য তৈরি করতে পারে না। কিন্তু অর্গানিক যারা চিনেন তারা কিন্তু ঠিকই চিনেন যে এটা অর্গানিক। এবং আমরা যেটা করি যে
যেভাবে আপনার মাটির স্বাস্থ্য রক্ষার জন্য যে তাকে যে খাদ্য দিতে হবে, এই খাদ্যটা পর্যায়ক্রমে আমরা তৈরি করি এবং তাদের বাড়িতেও আমরা ওগুলো তৈরি করার প্রক্রিয়া তৈরি করে দিয়েছি। এবং এটাতে দেখা গেছে যে যখন এটা একটা মানে সমন্বিত কার্যক্রম, যে আমি যদি একটা করি তাহলে কিন্তু আমি বাকি জিনিসটা পাবো না। যেমন আমার গরু না থাকলে গোবর পাবো না, ধানের চাতাল না থাকলে ওখান থেকে তুষ পাবো না, আবার তেল তৈরি হচ্ছে ওখানে খৈল পাবো না। তো এই জিনিসগুলো আমরা সব একসাথে করে আমরা কৃষকের সাথে সম্পর্ক করে তাদের সাথে একটা রিলেশন ডেভেলপ করে আমরা চেষ্টা করছি যে নিরাপদ খাদ্য বা কিছু অর্গানিক ক্রপ যাতে তৈরি করা যায়। কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের সচেতনতা ও উৎসাহ বৃদ্ধি করতে জেলা পর্যায়ে মাঠের কৃষকদের কারিগরি প্রশিক্ষণ, কৃষিতে ব্যবহৃত জৈব সার ও জৈব বালাইনাশক উৎপাদনে পরামর্শ সহ অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে। আমরা সবাই জানি যে রাসায়নিক কৃষির থেকে অর্গানিক কৃষি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অর্গানিক চাষাবাদে রাসায়নিক চাষাবাদের তুলনায় উৎপাদন কম হয় দেখে সাধারণ মানুষজন রাসায়নিক শাকসবজি বা রাসায়নিক কৃষিজ পণ্য উৎপাদনের দিকে বেশি আগ্রহী হয়, কিন্তু প্রকৃতপক্ষে অর্গানিক কৃষিজ পণ্য মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি পরিবেশের জন্য এগুলো উপকারী। অর্গানিক শাকসবজি বা অর্গানিক ফলমূল বা অন্যান্য কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অনেক কম ব্যয় হয়, পাশাপাশি পরিবেশের ক্ষতিকারক যেই সমস্ত জিনিস আছে সেগুলো থেকে মানুষজন দূরে থাকতে পারে। অর্গানিক ফসলের উৎপাদন কিছুটা কম হয় দেখে মানুষজনকে এই কাজে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের সরকারের বিভিন্ন প্রচেষ্টা আছে। মানিকগঞ্জ জেলায়ও অর্গানিক শাকসবজি বা অন্যান্য কৃষিপণ্য উৎপাদনের জন্য আমি প্রচেষ্টা নিব। ইতোমধ্যেই আমি এই সংক্রান্ত যারা কাজ করেন সেই ধরনের চাষিদের সাথে যোগাযোগও করেছি। আমরা তরুণ সমাজকে অর্গানিক চাষে উদ্বুদ্ধ করার জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা একটা কর্মশালা করব। আশা করি এই সমস্ত কাজের মাধ্যমে বাংলাদেশে অর্গানিক কৃষিজ পণ্য উৎপাদন ত্বরান্বিত হবে। অর্গানিক চাষাবাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে অর্গানিক সার্টিফিকেশন। আমাদের সরকার এই ব্যাপারে কাজ করতেছে। আমরা আশা করব যে অচিরেই অর্গানিক পণ্যদ্রব্য সার্টিফিকেশনের সরকারিভাবে একটা পদ্ধতি তৈরি হবে এবং কিছু নীতিমালা তৈরি হবে যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এটা হলে আমরা অর্গানিক কৃষিজ পণ্য বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং এতে আমাদের চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। চাষি ভাই যারা অর্গানিক চাষাবাদ করতেছেন বা করার আগ্রহী হয়েছেন তাদেরকে যদি পুঁজি সহায়তা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা স্থানীয় যে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ আছে সেখানে সরকারের যে নীতিমালা আছে সহজ শর্তে তাদের পুঁজি সরবরাহ করার সেইগুলো আমরা ত্বরান্বিত করব। তাদের সহায়তার জন্য আরও যদি কোনো ধরনের পলিসি লাগে, বিশেষ করে আপনার অর্গানিক বীজ সংরক্ষণ, এই ব্যাপারে প্রশিক্ষণ প্রদান, অর্গানিক চাষাবাদের জন্য যেই সমস্ত সার বা জৈব সার দরকার হয় এইগুলো উৎপাদনের জন্য প্রশিক্ষণ, পাশাপাশি অর্গানিক বালাইনাশক উৎপাদনের জন্য বা এইগুলো ব্যবহারের জন্য যদি কোনো প্রশিক্ষণ লাগে বা কোনো পুঁজি সরবরাহের প্রয়োজন হয় এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করব এবং পুঁজি সরবরাহের জন্য আমরা ব্যবস্থা নিব। কৃষক ভাইয়েরা, আপনারা যারা অর্গানিক উপায়ে চাষাবাদ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, বাংলাদেশ টেলিভিশন, রুম নম্বর 223, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলায় অর্গানিক ও জীবন নিয়ে। সে পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথে থাকুন।